আমরা পালিয়ে কোর্টে যাই বিয়ে করে। বিয়ে করার পরে ঢাকা থাকি 2 বছর। 2 বছর থাকার পর সে তার বাড়িতে নিয়ে যায়। হঠাৎ করে দেখি তার বাড়ি ভাঙ্গা ঘর, সব কিছু ভাঙ্গা। এতটা আমরা যা মন্তব্য তাও না, সে অনেক গরিব। গরিব হওয়ার পরে 6 মাস ঘর সংসার করছি, কিন্তু বেশি দিন করতে পারলাম না। তো আবারও ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসি, পরে চাকরি বাকরি করি। 1 বছর আবার বাড়িতে গেলাম আমার। তো এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। তো আমি বলি দেখি বাড়িতে যাওয়া মানে কিনা। আসসালামু আলাইকুম, আমার নাম তিশা, আমার বাড়ি জামালপুর। তো আমার কষ্টটা শেয়ার করার জন্য আজকে আসছি। আমি অতি পাস্টে যখন কলেজে পড়ি তখন একটা ছেলেকে ভালোবাসি ফেসবুকের মাধ্যমে। তো ছেলেটা প্রবাসী। তো তার বাড়ি ছিল মানিকগঞ্জ আর আমার বাড়ি ছিল গাজীপুর। তো ওইভাবে প্রায় সময় মেসেজ টেসেজ দেয়, কিন্তু আমি এতটা পাত্তা দিতাম না ওকে। না দেওয়ার কারণে হঠাৎ এভাবে কেটে গেল 2-3 মাস। যাওয়ার পরে ও আমাকে আরেকদিন ফোন দেয়, সরাসরি ফোন দেওয়ার পরে ও প্রেমের প্রস্তাব দেয়। তো প্রেমের প্রস্তাব দিলে তো আমাকে বলতেছে তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? আমি বলি না, আমি তো কারোর সাথে রিলেশন নেই। তোমার বলতেছে তোমাকে মেসেজ দিই, অনেক কিছু হাই হ্যালো করি, কিন্তু তুমি কেন আমার রিপ্লাই দাও না? আমি বললাম আমি কারোর সাথে রিলেশন জড়াতে চাই না, আমি একা আছি, এটাই ভালো। কিন্তু ও বললো দেখো আমি তো কারোর সাথে রিলেশন করি না, আমরা রিলেশনশিপে যাই। আচ্ছা ভাবলাম যে গেল আমরা 15 দিন। যাওয়ার পরে আবার সে আমাকে ফোন দেওয়ার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো নাম ঠিকানা সব কিছু জিজ্ঞালাম, বললো মানিকগঞ্জ, ওনার বাড়ি মানিকগঞ্জ। পরে আমি বললাম কোন তারিখ লেখাপড়া করছেন? বলে 9 তারিখ। তো 9 তারিখ লেখাপড়া করে মা বাপে প্রবাসে পাঠাইছি। আজ প্রায় 1 বছরের মতন হয়েছে আসছি। তো আমি বললাম 1 বছর হয়েছে গেছেন, তো কয় বছর থাকবেন? 2 বছর পর পর তোমাকে ছুটি দেয়। তো আমি একটানা 4 বছর থেকে তারপর আসবো বাংলাদেশ, বিদেশের থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এইভাবে কথা বললাম, বলতে 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 আপনার 6 বছর হয়ে যায়। 6 বছর একটানা প্রেম করি, 6 বছর একটানা প্রেম করি 6 বছর। তখন আমি কলেজে যাই ভর্তি হলাম, মাত্র 2-3 মাস ইন্টারে যাই ভর্তি হলাম। তখন আমিও এই দিক থেকে লেখাপড়া অর্ধেকটা শেষ করার পরে উনি বাংলাদেশ আসে। বাংলাদেশ আসার পরে ওনার সাথে দেখা সাক্ষাৎ অনেক কিছু হয়। করার পরে উনি ওনার বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে চলে যাই। পরে আমার বলতেছে তিশা চলো একদিন দেখা করি। আমি কোথায়? ঢাকা আসো, ঢাকার দিকে দেখা করি। আচ্ছা, আবারও দেখা করলাম। এভাবে গেল। পরে আমার বলতেছে হঠাৎ করে তুমি আমাকে কেমনটা ভালোবাসো? বললাম 6 বছরের ভালোবাসা কোনোদিন কি ভুলতে পারা যায়? তো এটা তুমি কি প্রশ্ন করলাম আমার কাছে? তুমি যে আমাকে বলতেছো তুমি কি আমাকে কেমনটা ভালোবাসো, তো এটা তো তোমার বলা উদ্দেশ্যই হয় না। তোমাকে 6 বছর ভালোবাসি বিদায় দেখি তো আমি তোমার পিছনে লেগে আছি, নাহলে কি লেগে থাকতাম? আমি অন্য জায়গায় চলে যেতাম। তারপরে সে আমাকে বলল আচ্ছা তুমি আমাকে অনেক ভালোবাসো? বললাম হ্যাঁ, তোমাকে অনেক, আমার জীবনের থেকে বেশি। কিন্তু এটাই সত্য, আমি কিন্তু ওরে সত্যিকারে ভালোবাসছি। কিন্তু ওকে ভালোবাসার পরে আমার এসে বলতেছে আচ্ছা ভালোই যেহেতু বেশো, তাহলে আমরা বিয়ে করে ফেলাই। তো আমি বলতেছি ও আমাকে ফেসবুকে বলছে অনেক বড় লোক, অনেক কিছু ওদের রয়েছে। তো রয়েছে, ও আমাকে ফেসবুক বলছে। তো আমরাও তো মধ্য ফ্যামিলির মেয়ে, তো আমরাও তো এতটা গরিব নেই। তো আচ্ছা বিদেশ যেহেতু থেকে এসে অনেক বছর বড় লোক থাকতেই পারে, আমি এটা ভাবলাম। আচ্ছা গেল
এটা। তো আবার দেখা করি, দেখা করার পরে আবার দেখা করি একটা জায়গায় ঘুরতে যাই। ওটা ঢাকা না, ঢাকার বাইরে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে উনি আমাকে বলল, তিশা চলো বিয়ে করে ফেলাই। আমি বললাম, দেখো আমি আদরের আদরের একটা মেয়ে আমার বাপ মায়ের, তো আমি যদি তোমার কাছে পলে বিয়ে করি তো আমার আব্বা আম্মু না মানতে পারে। তো আমার বলে, এই শোনো, আমার বাড়ি আছে অনেক কিছু, তো আমার বাড়িতে তোমার দিন যাবে, তোমার বাপ মাদের কি তোমার দিন যাবে? মানলে মানবে, না মানলে নাই। তো আচ্ছা গেল। সে এই কথা বলো, অনেক গল্প টল্প করলাম, করার পর খাওয়া দাওয়া করে তারপর সে চলে যায় আমার বাবা, আমি চলে যাই। চলে যাওয়ার পরে সে আমার বলতেছে চলো পালিয়ে বিয়ে করি। তো তারপরে কি করছি, আমরা পালিয়ে কুটে যাই বিয়ে করি। বিয়ে করার পরে ঢাকা থাকি 2 বছর। 2 বছর থাকার পর সে তার বাড়িতে নিয়ে যায়। হঠাৎ করে দেখি তার বাড়ি ভাঙ্গা ঘর, সব কিছু ভাঙ্গা। এতটা আমরা যা মধ্যবিত্ত তাও না, সে অনেক গরিব। গরিব হওয়ার পরে 6 মাস ঘর সংসার করছি, কিন্তু বেশি দিন করতে পারলাম না। তো আবারও ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসি, পরে চাকরি বাকরি করি 1 বছর, আবার বাড়িতে গেলাম আমার। তো এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। তো আমি বলি দেখি বাড়িতে যাওয়া মানে কিনা। তো আমার মা বলল, আমার মা বাড়িতে থাকতে দিল, কিন্তু বাবা আর চাচা মিলে দিল না। ওরা বলে তুই কলেজে বিয়ে করছস, তো এটা আমরা মানতে পারবো না, তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না, তুই চলে যা, নাহলে তোর তেজপত্র করে দিব। তো আবার ভেবে ঢাকা চলে আসলাম। পরে সে আমার বান্ধবীর কাছে থাকি, আমি জব টব করি না, সে আমার বান্ধবী জব করে। তো অনেক দিন থাকার পরে আমার জামাই আবার আমার কাছে আসে। আসার পরে হাজার হলো তো জামাই, খারাপ হলেও জামাই, ভালো হলেও জামাই। তো আমি আবার আমার কাছে তাকে জায়গা দিই। জায়গা দেওয়ার পরে সে আমার তার ভুলটুকু সে বলছে। পরে আমি বলছি, দেখো তোমার জন্য তো আজকে আমার বাবা মা মানতেছে না, কে মানতেছে না, তো আমি এখন কোথায় যাব? আমার ওইগুলো নাই, এখন আমি মাঝখানে পড়ে আমি মরতেছি না। তো আজকে তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেল। কিন্তু তুমি যদি পলে যদি না বলতা, কিন্তু আমি কিন্তু পলে যেতে পারতাম না। তুমি নিচু বিদায় দেখে আমি গেছি। পরে সে বলছে, হ্যাঁ আমার ভুলটুকু আমি তোমার কাছে স্বীকার করতেছি, কিন্তু আমারই সব কিছু ভুল। তখন যদি তোমার কাছে বলতাম আমরা এরকম এরকম, তুমি কি সামাজিকভাবে থাকতে পারবা কি পারবা না? তো আমার এটাই ভুল হয়ে গেছে। তো আমি বললাম, শোনো, ভালোবাসা কিন্তু বড় লোক গরিব খোঁজে না। সেটা দিয়ে তোমার মনটা দেখে আমি চলে গেছিলাম। তো মনটা দেখে যে চলে গেছি, তার কারণে যে আমার কপালে এতটা কষ্ট হবে আমি সেটাও ভাবতে পারলাম না। তো তোমার কি আছে না আছে সেটা আমি দেখি নাই, বিদায় তোমার মনটা দেখছি। তুমিও যে আমার অনেকটা কষ্ট দিয়েছো সেটাও আমি মানতে পারি নাই কখনো। আমার মনে অনেক কষ্ট, কষ্ট নিয়ে আর বাঁচা সম্ভব না। তারপরে আমি তাকে বললাম, দেখো তুমি যদি আমারে যদি বলতা চলো আমরা ঢাকা যে জামাইবু চাকরি করে মানুষের ঘর সংসার করতেছে না, থাকতেছে না, তো আমি সেটাও করতে পারতাম। তোমাকে দরকার হলে আমি চাকরি করে খাওয়াইতাম। তারপর আমার জীবনটা কেন নষ্ট করলা, কেন এই অভিনয় করে কেন করলেন? কিন্তু তাকে বলার পরে আমার বলতেছে চলো আবার আমরা ঢাকা যাই। ঢাকা যাওয়ার পর আমি চাকরি বাকরি করি। সে আবার এরকম তামসা করে। আমি বলছি, তাহলে তোমার পথ তুমি নেবেছে, আমার পথ আমি নেই। পরে ও বললে, পরে কিছু বলে না, এমনি বন্ডামি নিশা করে, এটি করে। পরে আমি তাকে খেতাই দিই। খেতা দেওয়ার পরে ওর বাবা থাকে, আমার বাবা, আমি থাকি, অনেক বছর থাকি। আবার আমি অন্য একটা জায়গায় যাই জব টব করার পরে ওই জায়গায় ভালো লাগে না। আবার ঢাকা আসি। ঢাকা আসার পরে যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেই ফ্যাক্টরিতে ঢুকার পরে 5-6 মাস চাকরি বাকরি করছি। করার পরে দেখা গেল পরে এইভাবে ভালো লাগে না, জীবনটা খালি কষ্ট আর কষ্টই চলতেছে। তো আর কি করব, ভাবি জীবন তো নষ্টই হয়ে গেছে,
আর কিছু তো এখন করার নাই, নিজের কপাল নিজেই খেলাম। তো আবার বাড়িতে গেলাম, বাড়িতে গেলে ভাই মারধর করে বাবার চাচা মিলে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি টাকাতে আসি। টাকাতে আসি, এখন আমার মতন কষ্ট মা বোনেরা কেউ আপনারা করবেন না, সাবধান, কেউ ভুল করবেন না। তো আমি যে ভুলটাতে জড়াইছি, আপনারা এই ভুলটা জেনে শুনেও করবেন না, কখনো করবেন না। তো একটা মেয়ে যখন কষ্টে থাকে, একটা মেয়ে কষ্ট বুঝতে পারে, কিন্তু একটা অন্য ছেলে বুঝতে পারে না কখনো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি এখন আমি ঢাকায় এসে কি করি আপনারা সবাই জানেন। আল্লাহ হাফেজ।